এর সংসারটা ভালো চলে। ব্যবসা করবি ভালো কথা, তাই বলে বাজারে মাছ আর শাক বিক্রি করবি? আমার মতো একটা দোকান দিতে পারতিস। এলাকায় সবচেয়ে বড় দোকান আমার, বেচা কিনা অন্যদের চেয়ে বেশি হয়। শ্বশুরের টাকা পেলে বড় দোকান দিয়ে যায়। আমার বাবা তো আপনার ভাইকে টাকা দিতে পারিনি, বড় দোকান দেওয়ার স্বপ্ন আমরা কি করে দেখি বলুন তো? তুমি দাদার সাথে এভাবে কথা বললে কেন? বাড়ির বউদের এমন উঁচু গলায় কথা বলতে হয় না। এখানে দাঁড়িয়ে আমাদের যা তা বলে গেল, সেটা তোমার কানে যায়নি মনে হয়? আমি দুটো কথা বলেছি, এতে তোমার খুব খারাপ লেগেছে তাই না? চুপ করো, মহেশ কাকা আসছে। তাজা মাছ আর শাক দেখছি। মাছ আর শাক যা আছে সব আমাকে দে। তাজা শাক মাছ সহজে পাওয়া যায় না। কত দাম দেব? 400 টাকা দাম হয় কাকা, তুমি আমাকে 350 টাকা দাও। তুমি নিজেদের লোক, তোমার কাছ থেকে বেশি নিই কি করে? হ্যাঁ হ্যাঁ। এই নে টাকা। এবার বর্ষা আগে থেকেই শুরু হয়ে গেছে। দোকানে ঠিক আগের মতো বেচা কেনা হচ্ছে না। বৃষ্টির মধ্যে মানুষ ঘর থেকে বার হতে না পারলে দোকানে আসবে কেমন করে? আমাদের কেনা বেচা হচ্ছে না, কিন্তু তোমার ভাইয়ের ব্যবসা তো ভালোই চলছে। দুদিন পর পর বাজারে লাল শাক আর মাছ বিক্রি করতে নিয়ে আসছে। তোমাকে একটা কথা বলি, ব্যবসা এত সহজ না। 2 দিন বাজারে মাছ আর শাক বিক্রি করেছে বলে ওর বিশাল বড় ব্যবসা হয়ে পড়েছে এটা মনে করো না। কুসুম, তুই এত রাতে এত দূর থেকে একা একা আসলি কেমন করে? মনোজ আসেনি? দিদি, আমি খুব বিপদে পড়ে তোমার এখানে এসেছি, আমাকে তুমি কিছুদিন থাকতে দেবে? তুই আমার একমাত্র বোন, আমার বাড়িতে যতদিন ইচ্ছা ততদিন থাকবি, কিন্তু তোর সমস্যাটা কি সেটা তো বলবি। দিদি, মনোজের সাথে আমার আর সংসার করা হবে না। একজন গরিব কৃষকের সাথে আমি আর থাকতে পারবো না। বাবা কেন যে আমাকে এমন একটা ভিখিরির সাথে বিয়ে দিল, তোরাও বাবাকে কিছু বললি না। মনোজ তো ভালো ছেলে, সবাই ওকে ভালো বলে। তাছাড়া বাবা ব্যবসা করার জন্য টাকাও দিতে চেয়েছিল। বাবা টাকা দিয়েছিল, কিন্তু মনোজ সেই টাকা ফেরত দিয়েছে। শ্বশুরের টাকা সে নাকি নেবে না। বেশি ভালো সাজতে গেছে বুঝলে, দুবেলা খেতে পায় না, তার আবার ফুটানি। শ্বশুরের টাকা নিলে কি জাত যাবে? কুসুম, তুই চিন্তা করিস না। তোর যদি মনে হয় মনোজের সাথে সংসার করবি না, তাহলে দরকার নেই। দরকার হলে এখন থেকে আমাদের এখানে থাকবি। আমরা তো মাত্র 2 জন মানুষ, তুই থাকলে বরং আমাদের ভালোই